বড় ভাইয়ের বিয়ে বলে কথা। বড় ভাইয়ের বিয়ে হইতেছে আর আমরা আনন্দ করব না, এটা কিভাবে হয়? তাই আনন্দ করার জন্য নিয়ে আসলাম বক্স। বক্স আনছি, গান বাজবে না, এটা কিভাবে হয়? আরে গান বাজবে, ডান্স হবে না, এটা কিভাবে হয়? তাই জন্য ডান্স করা শুরু করলাম। আর আপনারা ইতিমধ্যে জানেন যে বিয়ের মধ্যে বক্স না বাজানো হলে বিয়ে বলি শুদ্ধ হয় না। তাই আমরাও নিয়ে আসলাম বিয়ে শুদ্ধ করার জন্য বক্স। এই ভিডিওতে সম্পূর্ণ বিয়ে তুলে ধরা হয়েছে, আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। এখন চলে যাব জামাই গোসলের পর্বতে। আপনারা দেখতেছেন দুইজন ব্যক্তি, আপনারা সিলেক্ট করবেন কোন ব্যক্তি জামাই হবে। বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে বিয়ে শাদিতে জামাইকে এভাবেই গোসল করানো হয়। আর জামাই গোসল করানোর সময় অনেক আনন্দ মাস্তি হয়, যেটা এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। জামাই এখান দিয়ে গোসল করানো হইতেছে আর ওই দিক দিয়ে অনেকেই উড়াউড়ি করতেছে, আপনারা দেখতেছেন। আসলে এখন দেখা যাচ্ছে হলুদ নিয়ে টানাটানি শুরু হচ্ছে। এই জামাইকে সাবান দিয়ে গোসল করানো হচ্ছে। আমি বলতেছি জামাইকে শ্যাম্পু দিয়ে গোসল করানোর জন্য, বাবেরা বলতেছে যে না, জামাইকে সাবান দিতে হবে। বিয়ে তো নামমাত্র, আনন্দটাই বড়। সবাই মিলে একসাথে আনন্দ করাটা অনেক ভালো লাগবে। আর এখন জামাইয়ের বাইকে মেহেন্দি দেওয়া হচ্ছে, প্লাস হলুদ দিয়ে তাকে বরণ করা হচ্ছে। আর ওইদিকে মাথার মধ্যে দেখবেন কি করতেছে, একটু কাদা মেরে দিয়েছে। এটাই হচ্ছে গ্রামের বিয়ের ঐতিহ্য। আর ওই দিক দিয়ে আবারও আরেকটা বোন চলে আসছে হলুদ দেওয়ার জন্য। এখানে হচ্ছে আমাদের বোন জামাইকেও দেওয়া হচ্ছে। সবাইকে আসলে অনেকটাই মজা লাগে ওই মুহূর্তটা, সবাই মিলে একসাথে আনন্দ করা। এই যে একজন আরেকজনের, আমাদের এই আনন্দটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের আনন্দটা আপনাদের কাছে কেমন। আনন্দ শেষ করে চলে আসলাম বউয়ের বাড়িতে বউ নিতে। আর বউ নেওয়ার জন্য আসলে তো গেটে আটকাইবেই। এখন দেখতে পারবেন গেটের মজা, আপনারা সবাই সাথে থাকবেন। গেটে দেখেন একে একে পর্বতে শরবত নিয়ে চলে আসছে। শরবত চেক করার পালা। প্রথম অবস্থায় বোন জামাই চেক করলো, জামাইকে দিল। এখন গেটের টাকা নিয়ে পারাপারি শুরু হচ্ছে। অনেকে বলতেছে হইতেছে না, আমরা যতটুকু দিছি হয় নাই, ইনশাল্লাহ হয়ে যাবে। গেটের টাকাও হয়ে গেছে। এখন বিয়ের মধ্যে যেটা শুরু হয় আসলে স্প্রে করা, এটা নিয়ে অনেক জায়গায় অনেক ঝগড়া হয়, বাট এখানে কোনো ঝগড়া হয় নাই, খুব মজাই হয়েছে আসলে। বাট জামাইয়ের অবস্থানটা, চেহারাটা বেটকি দিয়েছে, তার জন্য জামাই মনে মনে একটু রাগ পাইছে, এটা আসলে বিষয় না। গেইটের পর্ব শেষ করে মালার পর্বতে চলে আসলো শালিরা এসে বলতেছে আমরা তো সীমাশা পারি না। আর আমাদের পক্ষ থেকে বলতেছে সীমাশা না করতে পারলে আমরা টাকাও দিব না। হ্যাঁ, এই দুই পক্ষ নিয়ে অনেক পারাপারি, অনেক গুতাগুতি চলছে। লাস্ট মুহূর্তে শালি বলতেছে আমি সীমাশা দিতে পারবো না। ঠিক আছে, আমরাও মেনে নিলাম। বাট জামাই দাঁড়িয়ে গেল মালা গ্রহণ করার জন্য। বাট জামাই থেকে শালি হয়ে গেছে নিচু, তার জন্য জামাই বলতেছে আমি তো নিচু হব না, তুমি কিভাবে আমার গলায় মালা দিবে এটা তুমিই জানো, আমি তো নিচা হব না। এই নিয়ে অনেক হাসাহাসি হয়ে গেল। বাট শেষ মুহূর্তে শালি জামার গলার মধ্যে মালা দিয়েই দিল। মাশাল্লাহ, অনেক সুন্দর করে একটা হাসি দিল, যে হাসিটার দাম 500 টাকা। বলতেছে দুলাভাই আমি আপনাকে দেখে অনেক সুন্দর করে একটা হাসি দিয়েছি, এই হাসির দাম হচ্ছে 500 টাকা, আপনি আমাকে 500 টাকা দেন। ঠিক আছে, আমরা 500 টাকা দিতে রাজি। বাট এখন দেখা যাচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা। বঞ্জামাইরে মিষ্টি খাওয়াইলো দুলাভাইকে। এখন মিষ্টি খাওয়ানোর পালা শেষ। আসলে আমার কাছে এই টাকা নিয়ে যে পারাপারিটা শুরু হয়, এটা আমার কাছে অনেকই ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে টাকা দেওয়া শেষ। আসলে বিয়ে মানে আনন্দ, খুশি, আর কিছুই না। তাই সবাই মিলে একসাথে একটু আনন্দ করলাম। এখন গেট পার হয়ে চলে যাচ্ছি। গেট থেকে জামাই দেখতেছেন পার হয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। একে একে সারিবদ্ধে জামাইয়ের সাথে সকলেই চলে যাচ্ছে। এখন চলে আসলাম জামাইয়ের মঞ্চের মধ্যে। এই যে এই মুহূর্তে মঞ্চতে উঠতেছে জামাই, আর আমি বলতেছি আমি একটা শ্যুট নেই জামাইয়ের। আর মঞ্চটাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে খাওয়ানোর পালা। আসলে খাওয়ার মধ্যে আমি ভিডিও করা শুরু করছি, সবাই বলতেছে অনেক সুন্দর হইতেছে। আর খাওয়াও মাশাল্লাহ অনেক ভালো। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছে, এটা খুব ভালো লাগতেছে। বন্ধু বান্ধব, ভাই,
আত্মীয় স্বজন সবাই নিয়ে একসাথে খাওয়া দাওয়াটা করাটা অনেকটাই ভালো। আসলে আমরা তো খুশি মনে খাইতেছি, আর যারা খাওয়াইতেছে তাদের তো কবর হইতেছে। বিষয় হচ্ছে এই জায়গায় আমরা তো হাসি মুখে খাইতেছি সবাই একসাথে মিলিয়া, ভালাই লাগতেছে। বাট গুস্তর তরকারিটা অনেকটাই মজা লাগছে। আর ইন্ডিয়া রূপ বান্ডা অসুরিয়ারা সবাই খাইতে বইছে, আমরাও এনো ফ্রেন্ড সার্কেল নিয়ে একটু মজা টজা করতেছি। দেখেন গাইস, একজনে বলতেছে শশা দেন, আরেকজনে বলতেছে গুস্তু দেন, এই নিয়ে অনেক খাওয়া শুরু হয়েছে। এখানে দেখছেন আরেক ওর সরিয়া কাইতে বইছে। কি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ইন্দা আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা বড় বাইনসারি সবাই কাইতে বইছে, বলতেছে ভিডিও করো বেশি করে। এখন খাওয়া দাওয়া শেষ, আবারও চলে আসলাম জামাইয়ের কাছে। এখন জামাইকে কিছু প্রশ্ন করব। জামাইকে প্রশ্ন করার আগে জামাইয়ের বোন জামাই বলতেছে আমাকে প্রশ্ন করো। আমি বললাম আপনি কোন পক্ষের লোক? উনি বলতেছে আমি দুনু পক্ষের লোক। আমি বলতেছি না, এটা তো দুনু পক্ষের সম্ভব না, না সম্ভব দুনু পক্ষের লোক। এখন জামাইকে প্রশ্ন করব। জামাই বলতেছে আমার পিছন দিয়ে একলা গুথা মারতাছে। আমি কইতেছি কি বলে? আচ্ছা, এখন জামাইরে প্রশ্ন করছি, জামাই সাহেব আপনি যে আসছেন আপনি কোন পক্ষ হয়ে আসছেন? কয় আমি তো কন্যা পক্ষ হয়ে আসছি। আমি বলছি না, ওটা তো মুসলমানের দাওয়াত। এটা নিয়ে একটু জামাইয়ের সাথে মজা করলাম। এখন চলে আসলো জামাইয়ের খাবার। শালিকা নিয়ে আসছে জামাইয়ের জন্য নাস্তা আর মুরগি। কি স্বাদ আর স্বাদ, খাওয়ান আর খাওয়ান। আসলে বিয়ে মানে খাওয়ান আর খাওয়ান, অনেক মজাই লাগলো। তবে নাস্তা দেওয়াটা আসলে নাস্তা দিছে, খাইছি। খাওয়ার আগে দিয়ে শালিরা বলতেছে আমাদেরকে কিছু বকশিস দিতে হবে। তবে শালিদেরকে যে দুলাভাই বকশিস দিতেছে 100 টাকা, ওইতেছে কয় ঠিক আছে 100 টাকাই মেনে নিল। তবে মানুষগুলা খুব ভালো। এখন খাওয়ার ফালা। মুরগি টানতে টানতে সবাই মিললে একসাথে 91 থেকে টানলাম, ভালোই লাগলো সবাই।